মেট্রো রেল চালু হতে আরও সময় লাগবে বলে জানিয়েছেন ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানির ব্যবস্থাপনা পরিচালক MAN সিদ্দিক। তিনি বলেন, যেসব কর্মকর্তা ধর্মঘটে রয়েছেন তারা কাজে যোগ দেবার 5 দিনের মধ্যেই মেট্রো রেল চালু করা যাবে। এই বিষয়ে নতুন উপদেষ্টা সিদ্ধান্ত নেবেন। মধ্য জুলাইয়ে যখন ছাত্র জনতার আন্দোলন তুঙ্গে, তখন যাত্রীদের নিরাপত্তার কথা বলে এক সরকারি আদেশে বন্ধ হয়ে যায় মেট্রো রেল। কাজীপাড়া ও মিরপুর 10 স্টেশনে ভাঙচুর চালায় দুর্বৃত্তরা। তাতে বন্ধ হয়ে যায় মেট্রো রেল সেবা। অন্তর্বর্তী সরকার দায়িত্ব নেওয়ার পর 17 আগস্ট থেকে মেট্রো রেল চালুর কথা বলা হয়, তবে সেটি সম্ভব হয়নি। কেন হয়নি জানতে চাইলে DMTCL এর ব্যবস্থাপনা পরিচালক জানান, বিভিন্ন দাবিতে তাদের মধ্য পর্যায়ের অনেক কর্মকর্তা ধর্মঘটে আছেন। তারা কাজে যোগ না দিলে মেট্রো রেল চালু করা সম্ভব নয়। ওইসব কর্মকর্তা কাজে যোগ দিলে 5 দিনের মধ্যেই চালু হবে মেট্রো রেল। তবে বন্ধ থাকবে কাজীপাড়া ও মিরপুর 10 স্টেশন। কতগুলো দাবিতে আমাদের যে মধ্যম লেভেলে যারা চাকরি করে তারা কর্মবিরতি পালন করছে, সেই লোকগুলোকে আমাদের দরকার হবে। যে আমাদের কিছু ব্ল্যাঙ্ক অপারেশন করতে হবে, কারণ যাত্রী নিয়ে চলার পরে যদি কোনো দুর্ঘটনা ঘটে তাহলে তো একটা সারা জীবনের একটা সমস্যা। এই জন্য আমরা এটা 5 দিন ওই ব্ল্যাঙ্ক অপারেশন এবং কিছু টেকনিক্যাল বিষয় আছে, এগুলি যে আমরা সিনক্রোনাইজ করব। তারপরে আমরা আমাদের ওই লোকগুলো জয়েন করার পরে আমাদের 5 দিন লাগবে। মিরপুর 10 এবং কাজীপাড়া ছাড়া বাকিটা আমরা চালাতে পারবো। তিনি বলেন, মেট্রো রেল সড়ক ও সেতু মন্ত্রণালয়ের অধীনে। এই মন্ত্রণালয়ে এতদিন মন্ত্রী ও সচিব কেউই ছিলেন না। সাবেক সচিব মোহাম্মদ ফাউজুল কবির খান গতকাল শপথ নেয়ার পর এই মন্ত্রণালয়ের নতুন উপদেষ্টা হিসেবে দায়িত্ব নিয়েছেন। মেট্রো রেল চালুর বিষয়ে তিনি সিদ্ধান্ত নেবেন। এখন নতুন উপদেষ্টা মহোদয় যোগদান করেছেন, আমরা ওনাদেরকে প্রকৃত অবস্থাটা আমরা ব্রিফ করব, তারপরে আমরা সিদ্ধান্ত নেব যেটা কবে চালু করা যাবে। উত্তরা থেকে মতিঝিল পর্যন্ত চলাচল করত MRT6। বন্ধ হবার আগে প্রতিদিন প্রায় 3 লাখ যাত্রী এই রুটে যাতায়াত করতেন।